আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সাজনা গাছে চলে আসলাম। এই দেখেন কত সাজনা পাতা পেরেছি, এত ছড়াইছে। তো এগুলো আমি কেটে দিচ্ছি, এই পাতাও আমি খাবো, এর জন্য নিয়ে নিলাম। অনেক কেটেছি, এত জড়ো হয়েছে না, এগুলো আবার বড় হয়ে যাবে। এই দেখেন কত পাতা তুলেছি, এগুলো আমরা খাবো। আরও তুলবো এদিক দিয়ে। এগুলো এই কয়েকটা খায়, এই তুলে দিলাম। দেখেন মাশাআল্লাহ, টিপ টিপ বৃষ্টি পড়ছে, এদিকে আকাশে রোদও দেখা যাচ্ছে। হ্যাঁ, ছাদে যে কত কাজ, কিছুই করতে পারছি না এই ওয়েদারের কারণে। আর ওই যে দেখেন অপরাজিতা গাছ কি সুন্দর লম্বা হয়েছে। এই যে দেখেন আমাদের অপরাজিতা গাছ একদম ভেঙে পড়ে গেছে বৃষ্টিতে, মাঝখান দিয়ে। এটাকে ঠিক করতে হবে। মরিচ গাছ তুলে ফেলছি, মারা গেছে। কত মরিচ খেয়েছি এই গাছের। দেখেন কত গাছ মারা গেছে, কত গাছ ছাঁটাই হচ্ছে, সব এখানে জমা করছে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। ছাদ থেকে এই যে সাজনা পাতা তুলে এনেছি, সুন্দর করে বেছে নিয়েছি। কি সুন্দর তরতাজা সাজনা পাতা। এই ফার্স্ট আমি খাচ্ছি সাজনা পাতার ভর্তা খাবো এই রুই মাছের দিয়ে। রুই মাছের লেজটা বেশ বড়, সাজনা পাতা রুই মাছের লেজ সব কিছু মিলিয়ে একটা ভর্তা করব। সাজনা পাতাটা আমি ধুয়ে নিচ্ছি। আমি ছিদ্র একটা বল নিয়ে নিয়েছি, কারণ এত ছোট ছোট পাতা এইভাবে না নিলে এটা ধোয়াটা মুশকিল হয়ে যাবে, তাই আমি বল নিয়ে নিয়েছি। যে কোনো জিনিস ভালো করে ধুয়ে খাওয়াটাই ভালো। দেখেন পানি মনে হচ্ছে লাগেই না পাতায়। সরিষার তেল দিয়ে আমি মাছটা ভাজবো। লেজটা আগে ভেজে নিব। লেজটা ভেজে নিলাম, সাজনা পাতার সাথে ভর্তা করব। এখন এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি কালো জিরা, দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, এখন সাজনা পাতাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ। এই তো, আর কিছু দেব না। এখন এটাকে ভালো করে ভেজে নিই। লেজটা বেছে নিয়েছি, এখন এটা সাজনা পাতার সাথে আমি বেটে নিব। সাজনা পাতাটাও সেদ্ধ হয়ে গেছে, ভাজির মতো করেছি আর কি। এখন এটা পাটাতে বেটে নিব। এখন আমি ভর্তাটা পাটাতে বেটে নিচ্ছি। পাটাতে বেটে ভর্তা করলে খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে মাছটা ভেজে নিচ্ছি হালকা করে। মাছ ভাজার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেল রুই মাছের লেজ দিয়ে সাজনা পাতার ভর্তা। আশা করি খেতে দারুণ লাগবে। এখন উঠিয়ে নিচ্ছি। আর অল্প একটু আমি রেখেছি, গরম ভাত দিয়ে খাবো। ধোয়া ওঠা গরম গরম ভাত
নিয়ে নিচ্ছি, পাটায় মেখে খাবো। আমার মতো পাটায় ভাত নিয়ে কে কে খান, এরকম গরম গরম, অনেক গরম, শীতের দিন হলে বেশি ভালো হতো। তারপরও খেয়ে নিচ্ছি, বিসমিল্লাহ। অসাধারণ, এত মজা, আপনারাও বাসায় ট্রাই করবেন। এদিকে রুই মাছের ভুনাটাও হয়ে গেছে, আর আমি ভর্তা পাগল, তাই ভর্তা দেখলেই আমি সাথে সাথে বসে পড়ি খেতে, সেই স্বাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।